একটা রক কাটা চাকু আমাকে দিল না যে আপনার সবারই তো দেওয়া যাচ্ছে না, আপনারে 5 কান দিলাম, এটি নিয়ে আপাতত গোপনে কাজ করেন। ছাত্র শিবির হচ্ছে এমন একটি সংগঠন যারা পঞ্চম শ্রেণীর উপরে কোনো মেয়েদেরকে প্রাইভেট পড়ায় না, নীতি নৈতিকতা থেকে বিবর্তিত হবে এই কারণে। ছাত্র শিবির হচ্ছে এমন সংগঠন যারা কোনো অবস্থাতে কোনো নকল করবে না। আমরা যারা মাদ্রাসা শিক্ষক আছি তারা তো মোটামুটি জানি যে কি অবস্থা, কোন জায়গার কি, এটা তো জানি, আমিও জানি, আপনারাও জানি। কিন্তু ছাত্র শিবিরে বাংলাদেশের ভবিষ্যৎ যারা নকল মুক্ত প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করছে। কোনো প্রতিষ্ঠানে যদি 50 জন কোনো ক্লাসের ছাত্র থাকে আর 10 জন যদি ওর মধ্যে সাথী থাকে, ওরে কোনো নকল ছাড়াই পরীক্ষা হবে। স্যাররা খাতা দিয়ে ওখানে চলে এসে এখানে রেস্ট নিতে পারবেন, ওরা পরীক্ষা দিতে থাকবে, যাওয়ার সময় খাতা জমা দিয়ে দেবে, একটা ছিল নকল করবে। এ ধরনের প্রতিষ্ঠান ছাত্র শিবির তৈরি করেছে। আগামী ডাকসু নির্বাচনে ইনশাআল্লাহ তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্র শিবির কি তৈরি করছে আপনাদেরকে দেখার সুযোগ হবে। আসুন আমাদের ছেলেরা যারা আছে তাদেরকে আমরা ছাত্র শিবিরে আগে আগে ভর্তি করব। গাঁজা থেকে, আপনার ট্যাবলেট থেকে, বিভিন্ন ধরনের নারী ধর্ষণ থেকে, বিভিন্ন ধরনের অপকর্ম থেকে যদি আপনার ছেলে মেয়েদেরকে মুক্তি পেতে চান তাহলে ছাত্র শিবিরে ভর্তি করেন। মেয়েদেরকে ছাত্রী সংস্থায় ভর্তি করেন। আপনার ছেলে মেয়েদেরকে, স্ত্রী পরিজনদেরকে মহিলা জামাত ইসলামী এখানে ভর্তি করেন। তাহলে আপনি নিরাপদ জায়গায় আপনি আপনার ছেলে মেয়েদেরকে আপনি নিজেও সেখানে ভর্তি করতে পারছেন বলে আমরা বিশ্বাস করি। আসুন জামাত ইসলামীর মতন এরকম একটি সুশৃঙ্খল দল থাকার পরেও আমরা যদি বাছাবাছি করি যে কি করবো, কারে ভোট দেবো, কোন দিক যাবো, তাহলে ঠিক হবে না। 1 কেজি মাছ কিনতে যাই আমরা 4-5 দোকান দেখি, 1 কেজি উস্কো কিনতে যাই, পটল কিনতে যাই আমরা 5-7 দোকান দেখে ভালো উস্কো কম দামে কেনার চেষ্টা করি, ঠিক না? তাহলে জামাত ইসলামের মতন এরকম একটা আদর্শবাদী দল থাকার পরেও আপনাদের দিশি হওয়ার কোনো সুযোগ নেই। আসুন আগামী নির্বাচনে ইতিমধ্যে লক্ষ লক্ষ লোক জামাত ইসলাম তৈরি করছে 41 সাল থেকে শুরু করে এই পর্যন্ত, যাদেরকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব যেখানে দায়িত্ব দেওয়া হোক না কেন 100% সততার সাথে কাজ করবে। তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আখেরাতে ভয় করে, কোনো অবস্থাতে কোনো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের এই কাশিয়ানী মকসেদপুর আসনের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, দায়িত্বশীল এবং দীর্ঘদিন পর্যন্ত গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার 36 বছর পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেছেন আপনার প্রিন্সিপাল হিসেবে। এরপরে আপনার গোয়ালগ্রাম মাদ্রাসার হেড মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনার মতন একজন সৎ, যক্ষ, দেশপ্রেমিক লোক আপনারা ভাগে পাইছেন, আমরা গোপালগঞ্জের লোক ভাগে পাইছি। আপনাদের সৌভাগ্য যে এই গোপালগঞ্জের কাশিয়ানী এবং মকসেদপুরের রোকনরা ওনাকে গোপন ভোটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করে এই আসনেরই পাঠাইছে। অন্যান্য দলে যেরকম বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে হয়, বিভিন্ন জায়গায় দলের লোক দেখাতে হয়, হাজার হাজার টাকা খরচ করে আপনার সেখানে একটা পরিস্থিতি সৃষ্টি করতে হয়। জামাত ইসলামী এরকম দল। জামাতের রোকনরা নিজেকে ভোট দিতে পারবে না, এখানে সবাই ভোটার আর সবাই প্রার্থী। এখানে আমরা গোপন ভোটের মাধ্যমে যে যাকে ভোট দেব, সবচেয়ে বেশি ভোট যে পাবে, সে যদি একজন মুদি দোকানদার হয়, সে যদি একজন শিক্ষক হয়, সে যদি একজন পল্লী চিকিৎসক হয়, সে হবে এমপি ক্যান্ডিডেট আমাদের, সে হবে জেলা আমির, জেলা সেক্রেটারি, এরকম দায়িত্ব পালন করবে।